ও কি করে ওইদিকে কি করে তোমার ওইদিকে কি ওয়াজ হলে হেন তুমি চাই রইছো হেন হ্যাঁ তে আইসি আর কি হগলে দিয়ে আইয়েতে ও আইসে হ্যাঁ এমনি আইয়া লাভ কি তুমি ওয়াজ না শুনবা এদিকে তাকা বোকাচ্ছে পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার। বাংলাদেশে যারা আলোচনা করেন আর আপনারা যারা আলোচনা শুনেন, এমন অনেক মানুষ আছে যারা আলোচনা শুনতে শুনতে যিনি আলোচনা করেন তার চাইতে অনেক বেশি ওয়াজ পারে, এমন অনেক মানুষ আছে। কারণ এইখানেই এই প্যান্ডেলে অনেক মানুষ আছে যারা আমার আব্বার ওয়াজ শুনেছে, আমি তো আর আমার আব্বার ওয়াজ শুনি নেই। এই বেতুয়ার হাশেম সাহেব হুজুরের ওয়াজ শুনছে, এখানে অনেক লোক আছে, ছোটো ছোটো বাচ্চাগুলো ছাড়া সবাই তো আপনারা শুনছেন। তো এখন নতুন প্রজন্ম যারা, তারা বেতুয়ার হাশেম সাহেব হুজুরের ওয়াজ শুনে নাই, নাগাইশের পীর সাহেব হুজুরের ওয়াজ শুনে নাই, মাওলানা ফয়েজ আহমদ সাহেবের ওয়াজ শুনে নাই, তারপরে আপনার যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেবের ওয়াজ শুনে নাই, তারপরে দৌলতপুরের পীর সাহেবের ওয়াজ শুনে নাই, ধামতির পীর সাহেবের ওয়াজ শুনে নাই, সোনাকান্দার পীর সাহেবের ওয়াজ আগের পীর সাহেবের ওয়াজ শুনে নাই। কিন্তু এখানে এমন অনেক বক্তা আছে যারা যেই নামগুলো বললাম সবার ওয়াজও শুনছে, এখন যারা ওয়াজ করে তারার ওয়াজও শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবার বুঝেন, যে ওয়াজ করে ওনাদের ওয়াজ শুনে নাই, আর আপনারা যারা ওয়াজ শুনেন অতীতের অনেক বক্তাদের ওয়াজ আপনারা শুনে ফেলছেন। সুতরাং আপনাদের অভিজ্ঞতা ওই নতুন বক্তার চাইতে অনেক বেশি, এটা আল্লাহ আপনাদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন একজন আরেকজনের লগে এক লগে হইত, এখন আমরা যদি এক লগে হয়, আপনি কি জিগান ভাই আমরা এগুল দিয়ে তো সাংঘাতিক বৃষ্টি, আপনার এগুল দিয়ে কি নমুনা কয় যে না আমরা এগুল দিয়ে এমনি ইয়া করছে ঠাডা মাডা পড়ছে কিন্তু বৃষ্টি আইসে না। কারে পাফুর আমরা এগুল যা একটা জড়িয়েছে ডালা ফালা ভাইঙ্গিয়া কেয়ামত গেছে। এই হইলো আমরার আলাপ। আলু এখন কত টাকা মন চলতে আছে, শুনলাম পেট্রোল পাম্প বিলে তেল পাওয়া যায় না, কী তা করো নহর, এই আলাপ চলতে আছে। আর সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের লগে দেখা হইতো, প্রথমেই জিজ্ঞে এই কালো এদিকে বসো, ওদিকে যাও, যখন তুইটা এসো হেন যাও, হ্যালো যাও, ও মাতে যাইব না হেন না যাবা। তো তুই বেড়া আগে জানবি না যে এই হুজুরের ওয়াজ শুনতে কী তা করণ লাগে, এটা বুঝ যাইবি না তুই। সিফা দিয়ে বইয়া থা, ভালো করে বাও, আরাম করে বাও। ওটা উঠি না, মাত্র শুরু হয়েছে, কি এর ওটা উঠি উঠবা যখন আওয়াজ করে না, ওঠা শুরু হবে আরও পরে, মনে করেন একটু পরে নামাজের বিরতি দেওয়া হবে, তখন আপনি উঠবেন, অজু করবেন, আবার আইসা বসবেন, যতক্ষণ মাহফিল চলাবে। গতকালকে এখানে মাহফিল ছিল, কথা কন সবাই, গতকালকে মাহফিল ছিল, আগামীকালকে থাকবে। তো আপনি যে খামখেয়ালি করতে আছেন, আপনার লেগে আগামীকালকে কেউ মাহফিল রাখতো না তো, গতকালকেও ছিল না তো। তো সুতরাং আজকেরটাই আমাদেরকে কাজে লাগাইতে হবে। আপনার কত ভাগ্যবান জানেন, এই হাশেম সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর এখানে জন্ম নেওয়ার কারণে এখানে আজকে মাহফিল হচ্ছে। আর মাহফিল হওয়ার কারণে বড় বড় ওলামায়ে কেরাম, আমি যাদের নাম দেখলাম এর ভিতরে বোধ আমি ছোটো বক্তা, সব বড় বড় বক্তা যেই নাম দেখা যাইতেছে আমার তো ডরে করতে আছে। তারা ওয়াজ করবো, আপনারা শুনবেন, এটা একটা নসিবের ব্যাপার না, তাকদীরের ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, খুব খেয়াল করেন, মনোযোগ। আপনার জোর করে আল্লাহ জান্নাত তো দিত না, তো এত ঠেহা নাই, আপনি টেনশন করেন না যে আপনি জাহান্নামও যাইতেন চাইলেও আল্লাহ নি জান্নাতও দিয়ালায়, এই টেনশন করার দরকার নেই। আপনি যেখানেও যাইতেন চাইবেন আল্লাহ হ্যাঁ লাইন করে দিব, কোনো সমস্যা নেই। জাহান্নামে যারা যাইতেন চান তারা কোনো টেনশন করেন না যে আরে নিয়ত যে করলাম জাহান্নামও যায়াম, জান্নাতও জানি যাইতাম, আরে জাহান্নামও জানি যাইতাম পারিনি, হ্যাঁ পারবেন, কোনো চিন্তা নাই। আপনি খালি এই নিয়ত করে হইতে থাকেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কবরে দিতে দেরি, হ্যাঁ তারা গাড়া কবর ছাড়তে দেরি, আপনি দেখবেন কারবার শুরু হয়ে গেছে, হ্যাঁ টেনশন করার দরকার নাই। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, খুব খেয়াল করেন, কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য, ইসলামের পথে চলার জন্য
যারা চেষ্টা করে, জাহাদু মানে যারা চেষ্টা করে, ফিনা মানে ফিদ্দিন ফিল ইসলাম, ইসলাম মানার জন্য, দিন বুঝার জন্য যারা চেষ্টা করে। এরপরে আল্লাহ কি কয় দেখেন, কয়লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, আওয়াজটা ফিক্স ইয়া করে ঠিক করো, ওই যে একটা ক্যালকুলেটরটা বন্ধ করো, আরো শ্রুতিমধুর করে দাও। তো আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, যত রাস্তা বলতে কি বুঝাইছে? আপনি মনে করেন চান্দিনা থেকে ঢাকা যাবেন, দাউদকান্দি ব্রিজ পানির নিচে পড়ে গেছে অথবা ভাঙ্গা গেছে গা, ওখানে আপনি কেমনে যাবেন? দাউদকান্দি পর্যন্ত গিয়ে নৌকায় আপনি যাইতে পারবেন। ওই আগে অন্যরা জায়গা দেয়, অন্যরা বই দাঁড়াই থেকে তারা, আমরা তো এলাকার মানুষ দাঁড়াইয়ে থাই, অন্যরা বুক না, ভালো, এটাও একটা খারাপ না, ভালো, হ্যাঁ এটা নিয়ত ভালো, হ্যাঁ এই নিয়ত নিয়ে কী হইব, এটা আমার না আমি কইলাম, তার আর কি নিয়ত কী হইব, হ্যাঁ তারা মনে এইরকমও মনে করতে নমুনা ভালো হইলে আইয়া বইয়ালাম, আর যদি দেখি যে ওয়াজ বেশি সুবিধা না তো আটা শুরু করাম, এরপরেও তো আইয়া না, আর কেমনে বুঝাইয়া কইলে এবার আইব। সবাই নামেন, নিচে নেমে আসেন। এই মরহুমের মতো এটা ফিক্সড হয়ে গেছে গাড়ি, কবজা টবজা সব খিলি মেরা লাইছে। আমিন বলো জুড়ে। তাইলে বান্দার হইল চেষ্টা, বান্দার কি হুজুর, বান্দার কি সফলতা কার? সুবহানাল্লাহ বলবেন না? এই চেয়ারটা একটু পিছনে দেন, আমি ওনাদেরকে দেখি না। বান্দার হইল কি? হুজুররা কথা কয়েন, আপনি কে এলাকার বেহাই দিককে কথা কইতেন না, কথা কইেন। বান্দার কি? আর আল্লাহ দেবেন, বা কথা কন আল্লাহ দেবেন। আমরা চেষ্টা করার মালিক। আমার দিকে ঘুরে বসুন, আমার দিকে ঘুরে। তো বান্দা চেষ্টা করবে, সফলতা দেবে কে?